যারা এখানে উপস্থিত আছেন এবং যারা উপস্থিত নাই, যারা শুনছেন আমার বক্তব্য, তাদের সকলের কাছে অনুরোধ থাকবে, অন্তত আপনারা নিজেরা প্রত্যেকে যেখানেই পারেন গাছ লাগান। কখনো রেমালের মতো ঝড় জলোচ্ছ্বাসে বিপর্যস্ত জনপদ, আবার কখনো অতিবৃষ্টি, বন্যা, পাহাড়ি ঢল, বিপরীত পিঠে আবার দাবদাহ, অনাবৃষ্টি, খরার মতো প্রাণহীন রৌদ্ররূপ। জলবায়ু পরিবর্তনের ফলে প্রকৃতির এমন সব বৈরিতা, বিপরীতমুখী আচরণে প্রতিনিয়ত নাকাল হচ্ছে বিশ্ব, আর তাতে সবচেয়ে ঝুঁকিতে বাংলাদেশ। এই অবস্থা থেকে বিশ্বকে রক্ষা ও প্রাকৃতিক ভারসাম্য নিশ্চিতে প্রতিবছর ৫ জুন পালন হয়ে আসছে বিশ্ব পরিবেশ দিবস। বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিবসটি উদযাপনের আনুষ্ঠানিকতায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিবেশ রক্ষায় কাজ করা বিভিন্ন সংগঠন ও ব্যক্তির হাতে তুলে দেন পদক। মাত্র একটি ফোন কলে দেশব্যাপী হোম ডেলিভারি দিচ্ছে ওমেরা এলপিজি। বক্তব্যে সরকার প্রধান বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে দেশের মানুষকে সুরক্ষায় বহুমুখী কর্মসূচি নিয়েছে সরকার, আর সে কারণেই সাম্প্রতিক রেমালে ক্ষয়ক্ষতি ছিল তুলনামূলক কম। মানুষকে আমরা রক্ষা করার আমাদের মতো করে আমরা ব্যবস্থা নিয়েছি, এবং আমরা যে আমাদের অ্যাডাপ্টেশন মিটিগেশন প্ল্যান আমরা নিয়েছি, এবং আমরা ট্রাস্ট ফান্ড তৈরি করেছি, নিজস্ব অর্থায়নে কে কি দেবে সেদিকে আমরা তাকিয়ে থাকিনি, আমাদের ব্যবস্থা আমরাই শুরু করেছি। এটা আজকে অনেক দেশ কিন্তু অনুসরণ করছে। আজকে বিশ্বব্যাপী দেখা যাচ্ছে যে সমুদ্র পৃষ্ঠা যদি উচ্চতা পায় তাহলে আমাদের মানুষগুলি কোথায় যাবে, সেটা মাথায় রেখে ইতিমধ্যে আমরা দক্ষিণ অঞ্চলে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি হাতে নিয়েছি, যার ফলে এবারের যে ঘূর্ণিঝড় আপনারা দেখেছেন, সেই ঘূর্ণিঝড়ে কিন্তু মানুষের ক্ষতিটা অত বেশি হয়নি। এত দীর্ঘস্থায়ী ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাস এটা কিন্তু অতীতে আমরা কখনো দেখি নাই। এই জলোচ্ছ্বাসটা একটা ভয়ঙ্কর রূপে ছিল, কিন্তু আল্লাহর রহমতে আমরা আমাদের মানুষকে যেমন বাঁচাতে পেরেছি, ৮ লক্ষ মানুষকে আমরা শেল্টারে আনতে সক্ষম হয়েছি। এ সময় তিনি সমালোচনা করেন আন্দোলনের নামে বিএনপির পরিবেশ বিনাশী কার্যক্রমেরও। সরকার উৎখাতের আন্দোলনের নামে অগ্নি সন্ত্রাস করে মানুষকে যেমন হত্যা করা, তাছাড়া আমাদের বাস, ট্রাক, গাড়ি, রেল, লঞ্চ সেগুলি আগুনে জ্বালিয়ে দেওয়া, আর বৃক্ষ নিধন করা, হাজার হাজার বৃক্ষ, লক্ষ লক্ষ বৃক্ষ তারা কেটে ফেলে দেয় জামাত, বিএনপি এরা সেই সময়। অর্থাৎ আমরা যেখানে গাছ লাগিয়ে গেছি সেগুলি তারা ধ্বংস করেছে, এটাই হচ্ছে দুর্ভাগ্যের বিষয়। এই ধ্বংসযজ্ঞগুলি সত্যি দেশের জন্য অনেক ক্ষতিকর। সরকার প্রধান বলেন, উন্নয়ন কর্মসূচির নামে গাছ কাটলে রোপণ করতে হবে ৩ গুণ বেশি বৃক্ষ, কমাতে হবে রাসায়নিক সার, কীটনাশক, প্লাস্টিকজাত পণ্যে নির্ভরতা। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।